আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া নিয়ে যে ভবিষ্যৎবাণী করলেন হাসনাত। জানাবো ৫ আগস্ট পতনের পরবর্তী রাজনীতি, হাসিনার ভুলে ফের খাদে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো ভারত পাকিস্তান উত্তেজনা, আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া নিয়ে যে ভবিষ্যৎবাণী করলেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যার এজেন্ডায় আওয়ামী লীগের বিচার নেই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নেই, তার সঙ্গে আমরাও নেই। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত 23টা মিটিং করেছে। এনসিপির এই নেতা লিখেছেন, লিখে রাখেন, আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতে উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে বলা হবে, এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নেই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নেই, তার সঙ্গে আমরাও নেই। এর আগে সকালে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আরেকটি পোস্ট করেছেন হাসনাত আব্দুল্লাহ। সেখানে তিনি উল্লেখ করেছেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়, শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। ৫ আগস্ট পতনের পরবর্তী রাজনীতি, হাসিনার ভুলে ফের খাদে আওয়ামী লীগ। শেখ হাসিনার একের পর এক ভুল সিদ্ধান্ত, চরম দাম্ভিকতা এবং ক্ষমতালোভী স্বৈর শাসনের কারণে আওয়ামী লীগ ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে গেছে। এসব কারণে সাবেক প্রধানমন্ত্রী ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন। একই সঙ্গে আওয়ামী লীগকেও পলাতক দলে পরিণত করেন, কিন্তু ভারতে পালিয়ে গিয়েও তিনি ক্ষান্ত হননি। অব্যাহতভাবে দেশে থাকা নেতাকর্মীদের উস্কানি দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নির্দেশে জটিকা মিছিলের নামে মাঠে নামতে গিয়ে এখন নতুন করে বিপাকে পড়েছেন হাজার হাজার নেতাকর্মী। এতদিন যারা নানা কৌশল অবলম্বন করে এলাকায় কোনো মতে টিকে ছিলেন, তারাও এখন দৌড়ের মধ্যে আছেন। ইতিমধ্যে সারা দেশে অনেকে গ্রেফতার হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার নতুন ভুলে খাদের কিনারে থাকা আওয়ামী লীগ এখন একেবারে খাদের মধ্যে পড়ে গেছে। এসব কারণে দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরাও শেখ হাসিনার প্রতি এখন চরম ক্ষুব্ধ। যারা মনে করেছিলেন সত্যি শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবেন, আওয়ামী লীগ এভাবে জটিকা মিছিলের মধ্য দিয়ে দ্রুত রাজনীতিতে ফিরতে পারবে, তাদের সে আশা পুরোপুরি ভেস্তে গেছে। তাই শেখ হাসিনা এবং পরিবারের সদস্যদের সুবিধার জন্য কেউ আর রাজপথে নামবে না। এছাড়া বিদেশে পলাতক থেকে দলে যেসব গডফাদার উস্কানি দিচ্ছেন, তাদেরও তারা ফাইনালি লাল কার্ড দেখিয়ে দিয়েছেন। জানতে চাইলে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, শেখ হাসিনা বা তার দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে যে কর্মসূচির আহ্বান আসছে, তা ভালো কি মন্দ, ঠিক না ভুল, সেটা আওয়ামী লীগের রাজনীতি। তারা তাদের মতো রাজনীতি করবে এবং তারা সেটা করতে পারে। আমি সাধারণ নাগরিক হিসেবে মনে করি, আওয়ামী লীগের যারা দেশে ছেড়ে পালিয়েছে, তারা নিজেরাও জানে না তারা প্রচুর অপরাধ করেছে। এর বিচার হলে তাদের সাজা ভোগ করতে হবে, এটাও তারা জানে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের পালিয়ে যাওয়া এই লোকের সংখ্যা খুব বেশি হলে 10,000, কিন্তু সারা দেশে তাদের নেতাকর্মী তো আরো অনেক বেশি। বাকিরা দেশে আছে, কেউ জেলে আছে, কেউ পালিয়ে আছে, কেউ আবার স্বাভাবিক জীবনযাপন করছে। যারা পালিয়েছে তারা মূলত দুর্নীতিগ্রস্ত অপরাধী। তারা আবার রাজনীতিতে নিজেদের পুনর্বাসিত করার জন্য অনেক কিছুই করবে। তারা কর্মসূচি দেবে, কর্মসূচির পেছনে টাকা ঢালবে, প্রয়োজনে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে। প্রতিটা বিপ্লব ও গণঅভ্যুত্থানের পর পরাজিত শক্তিরা এগুলো করে। এটা নতুন নয়, এটা তাদের রাজনীতি। কিন্তু এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্ত নিতে হবে, তারা এই ধরনের করাপদ লিডারশিপের পেছনে থাকবে নাকি নিজেরাই বিকল্প লিডারশিপ গড়ে তুলবে। আওয়ামী লীগের কর্মসূচি ও মাঠে নামা প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমান বলেন, আমি ঠিক জানি না এখানে আওয়ামী লীগের লোকজন কতটা ছিল, কারণ তাদের দলের জেলা ও থানা পর্যায়ের পদে থাকা বেশিরভাগই দেশে নেই। ফলে আমার ধারণা এরা দল করার লোক নয়, টাকা দিয়ে মাঠে নামানো হয়েছে। এটা তারা করতে চাইছে এই জন্য যে কোনো রাজনৈতিক দল তাদের থামবে বা সরকার তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেবে। এরপর আওয়ামী লীগ গ্লোবালি প্রেজেন্ট করবে যে তারা তো নিষিদ্ধ দল না। ফলে নিষিদ্ধ করার আগ পর্যন্ত কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার তাদের রয়েছে। এটা দেখানোর জন্য নেতারা
বাইরে নিরাপদে বসে থেকে এগুলো করাচ্ছে। ফলে আওয়ামী লীগের রাজনীতির হিসাবে এটা তো ঠিকই আছে, এর মধ্য দিয়ে সাধারণ নেতাকর্মীদের বিপদের মধ্যে ফেলা হচ্ছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, সেটা তো বটে, যে কয়জন পালাতে পারেনি তারাও ঝুঁকির মধ্যে পড়বে। যারা খুব বেশি ক্রাইম করেনি তাদের সঙ্গে এক ধরনের রিকনসিলিয়েশন হয়েছিল, এটার কারণে দেখা যাবে তারাও পাল্টা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। শেখ হাসিনা তো নেতাকর্মীদের ফেলে পালিয়ে গিয়েছিলেন, আওয়ামী লীগের অনেক বড় নেতাকেও তো আমরা ভারতের মিডিয়ায় বলতে শুনেছি আরেকটু আগে বললেও তো আমরা পালাতে পারতাম। ফলে শেখ হাসিনা তার বেনিফিটের জন্য এটা করেছেন, কারণ তিনিও তার পরিবার তো নিরাপদে আছেন। এখন আমি আশা করি তার দলের নেতারা এটা বুঝবেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পতনের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দলটির বেশিরভাগ কেন্দ্রীয় নেতা এবং সাবেক এমপি মন্ত্রীও ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যায়। সারা দেশে আছেন তাদের অনেকেই জেলে, অনেকেই দিয়েছেন গা ঢাকা। এদিকে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেই শেখ পরিবারের সদস্য আত্মীয়রা দেশ ছাড়ে, যা রহস্যজনক। অনেকে মনে করেন শেখ হাসিনা এমন পরিস্থিতি আগেই জানতে পেরেছিলেন, এজন্য শেখ পরিবারের সবাইকে তিনি আগেই বিদেশে পার করে দেন। গত বছরের সেপ্টেম্বরে শেখ হাসিনার একটি ফোন আলাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেন তিনি। ফোন আলাপে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন হাসিনা। এছাড়া খুব দ্রুত দেশে ফিরবেন বলে জানান তিনি। বলেন, আমি দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি, তা যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। গত এপ্রিলে একটি ভার্চুয়াল আলোচনা ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয়ে 1 ঘন্টার বেশি সময় ধরে চলা এই আলোচনা পর্বে দলীয় কর্মী সমর্থকদের সমস্যার কথা শুনেন শেখ হাসিনা। সেদিন নেতাকর্মীদের তিনি বলেন, এক গালে চড় মারলে আরেক গাল পেতে দেওয়ার সময় শেষ। যারা আমাদের উপর আঘাত করেছে তাদের জবাব দিতে হবে, শিক্ষা দিতে হবে। কবে সময় আসবে সেটার জন্য অপেক্ষা করলে হবে না, এখন থেকে কাজ শুরু করতে হবে। এ মাসে আরেকটি বক্তব্যে তিনি নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা দিয়ে বলেন, যে যেখানে আছো তুমি সেখানকার নেতা, কারণ নির্দেশের অপেক্ষায় থাকার দরকার নেই। এর আগে তার বক্তব্যের যে ধরে ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর শুরু হয়। ওই সময় ধানমন্ডি 32 নম্বরের পাশাপাশি সুদার সনদ সহ ঢাকার সারা দেশে আওয়ামী লীগের আরো অনেক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা জানান, শেখ হাসিনার বক্তব্যে সাধারণ নেতাকর্মীরা অনেকেই আবেগপ্রবণ হয়ে মাঠে নামেন, মিছিল করে তার ছবি এবং ভিডিও পাঠায় হাইকমান্ডের কাছে। সেগুলো আওয়ামী লীগ তাদের দলের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড দেওয়া হয়। এভাবে তারা দলের নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা চালাচ্ছে। এছাড়া ঢাকার বাইরেও বেশ কিছু জটিকা মিছিল বের করে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন। এপ্রিল মাসে চট্টগ্রামে মিছিল করেছে আওয়ামী লীগ। এছাড়া খুলনা, রাজশাহী, সিলেট সহ আরো বিভিন্ন স্থানের রাতেও ভোরবেলা জটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা। তবে সারা দেশে গ্রেফতার অভিযান শুরু হওয়ার পর জটিকা মিছিল তো দূরের কথা, তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে। ভারত পাকিস্তান উত্তেজনা, আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 26 জন নিহত হয়েছে। ভারত এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করেছে এবং বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত, ভিসা বাতিল, কূটনৈতিক সম্পর্ক অবনতি। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের সাথে সীমান্ত ও আকাশপথ বন্ধ এবং বাণিজ্য স্থগিত করা। সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে দ্বিপক্ষীয় সব চুক্তি, বিশেষ করে 1972 সালের সিমলা চুক্তি থেকে সরে আসার হুমকি। যদিও পাক প্রধানমন্ত্রী ভারতের করা অভিযোগ অস্বীকার করেছে, ভারতের এবং এর সুষ্ঠু তদন্ত দাবি করেছে। এই অঞ্চলে পাক ভারত দ্বন্দ্ব নতুন কিছু নয়। উপনিবেশিক শাসন অবসানের পর এদের মাঝে বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছে। পরস্পর দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ দেশ দুটিকে পরস্পর হুমকি এবং আক্রমণ পাল্টা আক্রমণের ঘোষণা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ সবসময় গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে বাংলাদেশের ভৌগোলিক কৌশলগত অবস্থানের কারণে এর গুরুত্ব অনেক বেশি। প্রথমত বঙ্গোপসাগরের সমুদ্র সীমা, যার সাথে ভারত মহাসাগরের সংযুক্তি রয়েছে। এটি বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক হটস্পট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া বঙ্গোপসাগরে খনিজ ও জ্বালানি সম্পদের উপস্থিতি বাণিজ্য ও পরিবহনের সুবিধার কারণে বৈশ্বিক এবং আঞ্চলিক শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণ করতে সমর্থন হয়েছে। দ্বিতীয়ত ভারত বাংলাদেশের দীর্ঘ রাষ্ট্রীয় সীমানা ও চিকেন নেকের অবস্থানের কারণে বাংলাদেশের সাথে ভারতের ভূ রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি করেছে। তাই বাংলাদেশ ও ভূ কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে জাতীয় স্বার্থ রক্ষা ত্বরান্বিত করতে পারে, পাশাপাশি আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে দর কষাকষির ক্ষমতা বৃদ্ধি করতে পারে। 5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের ফলে আন্তর্জাতিক নীতি নির্ধারণের সিদ্ধান্তে ভ্রাতৃপ্রীতি
বা প্রভুত্ব প্রীতি সংস্কৃতির অবসান ঘটেছে। বাংলাদেশে আজ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। রাষ্ট্রীয় সংকট মোকাবেলায় বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের আলোচনায় বাংলাদেশের অপর রাষ্ট্রের সাথে আত্মমর্যাদার সাথে বলিষ্ঠভাবে কথা বলবে, এটাই মানুষের কামনা। মানুষের এই আকাঙ্ক্ষা প্রধান উপদেষ্টার ভাষণে উঠে এসেছে। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ শান্তিকামী, তারা যুদ্ধ চায় না, কিন্তু চারদিকে যুদ্ধের জন্য হৈ হৈ রব উঠেছে। এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, কেননা এই পরিস্থিতিতে অপ্রস্তুত থাকার সিদ্ধান্ত হবে সম্পূর্ণ আত্মঘাতী। জার্মান ভূতাত্ত্বিক কার্ল হাউজফার বলেন, সামরিক শক্তি অর্জনের জন্য একটি রাষ্ট্রের অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণ হওয়া প্রয়োজন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।